এই সমস্ত নেতাদের জন্য বিজেপি নয়, কোন তৃণমূল কংগ্রেসের নেতা বিজেপিতে ঢুকতে পারবে না। পানিহাটের নান্টুর ওই গুন্ডা ছেলেটা তো নান্টু ঘোষকে যেতে হবে তো এবারে জেলে। ও নির্বাণ ঘোষ কোথায় যাবে না যাবে এটা তো আমাদের দেখার বিষয় নয়। একেবারেই আমরা দেখলাম তীর্থঙ্কর ঘোষ তিনি গতকাল অ্যারেস্ট হলেন সকালে। এতদিন পর্যন্ত পানিহাটের নান্টুর ওই গুন্ডা ছেলেটা তো নান্টু ঘোষকে যেতে হবে তো এবারে জেলে। অভয়ার খুনের তথ্য প্রমাণ না 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 এরা একদম ভুল বলবেন না। এই সমস্ত নেতাদের জন্য বিজেপি নয়, কোন তৃণমূল কংগ্রেসের নেতা বিজেপিতে ঢুকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা দলীয় সিদ্ধান্ত। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, কোনো তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, কাটমানিখোর, দুর্নীতির সঙ্গে যুক্ত যারা তৃণমূল করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, তারা তৃণমূল কংগ্রেসে বিজেপিতে কখনোই ঢুকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। আমার রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য কথা বলেছেন, আমাদের নেতা, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। নির্মল ঘোষ কোথায় যাবে না যাবে এটা তো আমাদের দেখার বিষয় নয়। প্রথমে কোমরে দড়ি বেঁধে তীর্থঙ্কর ঘোষকে যেমন নিয়ে গেছে, এই নির্মল ঘোষকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় রাস্তায় ঘোরানো উচিত। এ অভয়ার তথ্য প্রমাণ লোপাট করার জন্য মূল ষড়যন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই তদন্তের আওতায় অভয়ার হত্যাকাণ্ডে নির্মল ঘোষকে যুক্ত করতে হবে এবং নির্মল ঘোষকে গ্রেপ্তার করতে হবে। একেবারেই আমরা দেখলাম দিলীপ ঘোষ তিনি ঝালমুড়ি নিয়ে গান লিখলেন। দিলীপ দা রক্স, দিলীপ দা ফাটাফাটি লোক, আমার তো খুবই ভালো লাগে। দিলীপ দা গান লিখেছে, গান মানে গান গাইছে, এটা তো আমাদের দেখতে হবে। দিলীপ দা তো বলছে যে ক্ষমতায় এসে উন্নয়নের নামে নেই, শুধুমাত্র না না কি করছে কি 2 মাস 1 দিন বয়। দিলীপ দা তো মাঠে ঘাটে লড়াই করা লোক। দিলীপ দা একটা গান করতে পারবে না? ব্যক্তিগত জীবন নেই? আমি কি একটা গান করতে পারবো না? আমি একটু রাস্তায় হাঁটতে পারবো না? বিরোধীরা কোথায়? তৃণমূল কংগ্রেস আছে? তৃণমূল কংগ্রেস এখন 4-5টা ভাগে বিভক্ত। সিপিএম কোথায়? সিপিএম তো বিরানির হাঁড়িতে লাল কাপড় জড়ানো। আইএসএফ কোথায়? আইএসএফ তো ভাঙড়ের একটা পকেটে আছে। কোথায় আছে এরা? চারিদিকে সর্বত্রই যেদিকে তাকাবেন, যেদিকেই ফিরবেন, আপনার সব কিছুতে আপনি বিজেপি পাবেন, বিজেপিকে খুঁজে পাবেন। এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে বিজেপিতে তৃণমূল কংগ্রেসের কেউ যোগদান করতে পারবে না, আমরা তো কিছুদিন আগে দেখলাম যে রাজ্যসভার যারা রয়েছে তাদের আপনি একটা কথা বলি, প্রকাশ বাড়ি, সুকেন্দু শেখর রায় কিংবা সুস্মিতা দেব, এদের সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, সুকেন্দু শেখর রায়ের বাবা শ্যামাপ্রসাদ মুখার্জি সহযোদ্ধা ছিলেন এবং তিনি তৎকালীন সময়ে মালদা যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তখন এনার বাবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন, বলেছিলেন এদের প্রতির্যশ ফ্যামিলি, না এরা প্রতির্যশ ফ্যামিলি, এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে। সুস্মিতা দেব, সুস্মিতার বাবা সন্তোষ দেব কত বড় বিচক্ষণ নেতা ছিলেন, আদর্শবান নেতা ছিলেন। ভাই, এখানে চোর গুন্ডা মোস্তানদের কোনো জায়গা নেই। তারা রাজ্যসভার সাংসদ ছিলেন, তারা বলেছেন আমরা চটিতে থাকবো না বা বালিশে থাকবো না, আমরা বিজেপিতে সেন্ট্রাল নেতৃত্বর ব্যাপার। অযথা এসব প্যানিক করে আমাদের কর্মীদের মনোবল আপনারা ভাঙবেন না, এটা কেন্দ্রের সিদ্ধান্ত। আমাদের রাজ্য সভাপতি আবারও বলছি, পরিষ্কার অবস্থান জানিয়েছে, কোনো তৃণমূল কংগ্রেসের বেনজল, কোনো তৃণমূল কংগ্রেসের নেতা বলুন, কর্মী বলুন, এই দলে নো এন্ট্রি, নো এন্ট্রি, নো এন্ট্রি।